আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 54 নম্বর সূরা কমার, এখান থেকে 40 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এখন অনুবাদ থেকেই মূল আলোচনা আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। বলেন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ওয়ালাকাদ অবশ্যই, ইয়াসসারনা আমি নিজে সহজ করে দিলাম। ইয়াসসারনা মানে এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমি নিজে সহজ করে দিলাম। তাহলে আমি বলতে কে? আল্লাহ বলছে আমি নিজেই সহজ করে দিলাম কোরআনা, আমার এই কোরআনটাকে। কি জন্য, কিসের জন্য সহজ করে দিলাম? লিযিকরি, এটা পড়তে, এটা বুঝতে, এর উপদেশ গ্রহণ করা, এর আমলগুলো করা, এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়া, এর মাধ্যমে কবর আযাব থেকে মুক্তি পাওয়া, এর মাধ্যমে দুনিয়াতে সম্মান ও মর্যাদার জীবন তৈরি হওয়া, সব কিছুকে আমি সহজ করে দিলাম। এই কোরআন কোনো দুর্বোধ্য কিতাব নয় যে মহাপণ্ডিত ছাড়া এ কোরআন কেউ বুঝবে না, ব্যাপারটা এরকম নয়। আমাদের সমাজে কিন্তু কিছু মৌলবী আছে আমাদের মতোই, তারা বলে কোরআন কিন্তু জাগতাকি পড়া হবে না, এটা কঠিন একটা কিতাব, এটা যে কেউ বুঝতে পারবে না। আচ্ছা, আল্লাহ পাক বললেন আমি আমার কোরআনটাকে অতীব সহজ করলাম সকলের জন্য। যে কোনো মানুষ এটা পড়তে পারে, যে কোনো মানুষ এটা সহজেই বুঝতে পারে, যে কোনো মানুষ তার জীবনকে সহজ করার জন্য কোরআনের বিধান মেনে চললে এটা মেনে চলাও সহজ, এবং এই কোরআনের বিধান মেনে চলতে পারলে পরকালীন জিন্দেগি তার মর্যাদাপূর্ণ হওয়াটা কঠিন নয়, বরং সহজ, সব কিছুই সহজ। আল্লাহ পাক বলছেন ফাহাল মিন মুদ্দাকির, তোমরা যারা কোরআনের ব্যাপারে ঈমান এনেছ বা ঈমান আনতে চাও বা কোরআনকে বুঝতে চাও, যারা আমার কোরআন থেকে শিক্ষা নেওয়াটার জন্য, আমার কোরআন থেকে উপদেশ নিয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য কেউ কি তোমরা আসো? যদি রাজি থাকো তাহলে জানাও। তোমাদের আগ্রহ যদি থাকে আমি আল্লাহ অনুগ্রহ দিয়ে তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো যে আমার কোরআনটাকে তোমরা স্টাডি করবে, পড়াশোনা করবে, এর উপদেশগুলো গ্রহণ করবে? এখন আপনারা কি জবাব দেবেন বলেন? কেউ কি আসো? কেউ নাই তো নাকি? আমরা আছি। আমরা আল্লাহকে বলবো আল্লাহ তুমি বলেছো কেউ কি আসো, এই কেউ বলতে আমি আছি। এই তো নিজের কথাই নিজে বলতে হবে, কেউ বলতে আমি আছি। তাহলে এই প্রশ্নটা পরকালে কিন্তু হবে আবার, যে আমি তো কোরআন একটা জিজ্ঞেস করেছিলাম, তার জবাব তো দেওনি তোমরা। আমি আল্লাহ পাক বলেছিলাম আমার কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিলাম, আমার কোরআন থেকে উপদেশ নেওয়াটা তোমাদের মধ্যে কেউ রাজি আসো কিনা? সেদিন রাজি কি না রাজি তোমরা কেউ জানাও নাই কেন? তাহলে আমরা জানালাম আজকে যে আমরা রাজি, তোমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করাটা আমরা কি রাজি। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর, আল্লাহ পাক বলছেন সূরা কমারের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন অবশ্যই ফেরাউনের কাছে সর্বপ্রকার সতর্কতা এসেছিল। ফেরাউনের কাছে সর্বপ্রকার সতর্কতা এসেছিল। কি কি সতর্কতা? আমি ফেরাউনের কাছে নবী পাঠালাম, রসুল পাঠালাম, একজন নবী আর একজন রসুল। মুসা আলাইহিস সালাম ছিল রসুল, আর তার ভাই হারুন আলাইহিস সালাম ছিল নবী। নবী পাঠালাম, রসুল পাঠালাম, সাথে একটা কিতাব পাঠালাম, তার নাম কি?
তাওরাত। এরপরে নবী রসুলের সাথে একটা লাঠি পাঠালাম, এটাও কিন্তু সতর্কতা, ঠিক না? সারে দিলি অজগর সাপ, মানে গোটা রাজপ্রাসাদ গিলা ফালাবে এরকম হা করে, ঠিক না? এরপরে মোজেজা হিসাবে আমি তুফান দিলাম, ব্যাং দিলাম, মশা দিলাম, উকুন দিলাম, রক্ত দিলাম, পানিগুলো রক্ত করে দিলাম। একের পর এক সতর্কতা, একের পর এক সতর্ক বার্তা আমি পাঠালাম ফেরাউনকে বুঝাবার জন্য। ফেরাউনের কাছে এমন কোনো সতর্ক বার্তা ছিল না যেটা আমি দেই নাই। সব ব্যাপারেই ফেরাউনকে আমি সতর্ক করেছিলাম। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির। আল্লাহু আকবার। ছোট ছোট আয়াত না, কি সুন্দর। কাযযাবু বিআয়াতিনা, ফেরাউন আমার সর্বপ্রকার নিদর্শনগুলোকে অস্বীকার করে বসল। এই আকাশের নিদর্শন দেখালাম, জমির নিদর্শন দেখালাম, মহাশূন্যের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র, এগুলো কিন্তু আল্লাহর নিদর্শন, ঠিক না? রাত দিন, বাতাস পানি, পাহাড় পর্বত জমিন আসমান, কীট পতঙ্গ গাছগাছালি, সব কিছু কিন্তু আল্লাহ পাকের নিদর্শন। একের পর এক সব নিদর্শন দেখালাম। মানব সৃষ্টি রহস্য, এটাও কিন্তু একটা নিদর্শন, ঠিক না? এটা এই এতগুলো নিদর্শন দেখালাম, নবীদের মোজেজা দেখালাম, তাওরাতের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে বুঝাবার দায়িত্ব নিলাম। নবী রসুলের মাধ্যমে তাওরাত আমি তার সামনে উপস্থাপন করলাম। এত কিছু দেখার পর, জানার পর সব কিছুকে অস্বীকার করে বসলো। সে বললো এগুলো আমি মানি না, নাউযুবিল্লাহ, এগুলো আমি মানি না। অস্বীকার করার পরে চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেল, আমার নবী রসুলকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। যখন নবী রসুলের পক্ষে যারা আন্দোলন করতেছিল তাদেরকে যখন মারা শুরু করার পরিকল্পনা করলো, ফাআখাযনাহুম, আমি তাকে গ্রেপ্তার করলাম, আখযা আজিজিম মুকতাদির, মহাশক্তিমান সুকঠিন বিপদ মুসিবত দিয়ে আমি তাকে গ্রেপ্তার করলাম। ফেরাউনকে আল্লাহ ধরে নাই। এই ইতিহাসটা আমাদেরকে কেন শোনানো হচ্ছে জানেন? ফেরাউনকে একটার পর একটা আয়াত দেখালাম। আয়াত তাওরাত কিতাবের প্রতিটি সূরায় প্রতিটি আয়াতগুলোকে তার সামনে আলোচনা পেশ করা হলো। মনোযোগ দিয়ে শুনলো, বুঝলো। এরপরে সে উল্টা পথে দাঁড়ালো, শত্রুপক্ষ হয়ে গেল। মুসা এবং হারুনকে হত্যা করার জন্য, মুসা হারুনের দলীয় লোকদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। ঠিক তেমনি তোমরা যারা মুসলমান, আখেরি জামানার পয়গম্বরের উম্মত যারা, তোমরাও তো আমার কোরআনের প্রতিটি আয়াত শুনতে পাচ্ছ। গ্রহণ যদি না করো, ফেরাউনের যা পরিণতি হয়েছে তোমাদের পরিণতি কিন্তু তাই হবে। এই আলোচনা পেছনে তো কারণ আছে, এই পরিণতি কিন্তু তাই হবে। ফেরাউনকে যেমন ছাড় দেওয়া হয় নাই, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। এই আলোচনাটা পেশ করা হচ্ছিল মক্কার কাফেরদের সামনে। সূরাটি মাক্কি সূরা, তো মক্কার কাফেরদেরকে বোঝানো হলো, তো কতটুকুই বা শক্তি সঞ্চয় করেছ? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মারতে চাও, তার সাহাবাদেরকে মারতে চাও, তার আন্দোলনকে থামাতে চাও। আমার নবী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, একটা কোরআনী সমাজ কায়েম করতে চায়। তোমরা সেটা কায়েম করতে দিবা না, আটকাবার চেষ্টা করতেছ। আমার নবীর দল গঠন করেছে, সে দলটাকে তোমরা ধ্বংস করতে চাও। আমার নবী সহ আমার নবীর দলীয় লোকদেরকে 3.5 বছর ধরে তোমরা জেল খাটালে। আমার নবী কিন্তু জেল খাটছে কয় বছর? 3.5 বছর। বোঝেন না ওর কথা? 3.5 বছর পর্যন্ত আমার নবীকে জেল খাটালে, অত্যাচার করলে, অন্যায় করলে, অবিচার করলে। এরকম অন্যায় অত্যাচার শুরু করেছিল ফেরাউন আমার মুসার বিরুদ্ধে। ফেরাউনকে দুনিয়া থেকে মুছে দিয়েছি, তোমাদেরকে মোছাটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। যুগে যুগে বহু দেশে বহু জনপদে কোরআনের একদল দুশ্মনকে আল্লাহ মেসাকার করে দিয়েছেন কিনা, জোরে বলুন। মেসাকার করছে কিনা? মক্কার কাফেরদেরকে বলল, কতটুকুই বা শক্তি সঞ্চয় করেছ?
কতটুকুই বা সেনাবাহিনী জোগাড় করেছ, আমার নবীর বিরুদ্ধে যেভাবে লেগে পড়েছ, তোমাদেরকে ধ্বংস করাটা আল্লাহর জন্য কঠিন কিছু কিন্তু নয়। সাবধান হও। আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুম ফিজ জুবুর। আল্লাহ পাক বলছেন, তোমরা বলো তো, তোমরা যত কাফের আছো তোমরাই সেরা নাকি তোমাদের পূর্ববর্তী যারা কাফের ছিল তারাই সেরা? কারা সেরা ছিল? কে ভালো তোমাদের মধ্যে? তোমরা কেমনে ভালো হলে? তোমাদের পূর্বে ছিল নমরুদের সরকার, তোমাদের পূর্বে ছিল ফেরাউনের সরকার, তোমাদের পূর্বে ছিল অসংখ্য জালেম সরকার। এই সমস্ত সরকারগুলোকে আমি মাটির সাথে মেসাকার করে দিয়েছি, তাদের চরিত্র যা তোমাদেরও চরিত্র তা। সুতরাং তোমরা যে ভালো দাবি করতেছ, তোমরা অনেক সরকার আছে, তোমরা ভালো সরকার, এ কথা কেমনে বলো? প্রতিবাদ করতেছে কে? দেখছেন আল্লাহর প্রতিবাদ কিরকম। আকুফারুকুম খায়রুন, খায়রুন মানে কি? উত্তম। তোমরা কেমনে উত্তম হলে? মিন উলাইকুম, আল্লাহু আকবার। তোমরা কেমনে উত্তম হলে? তোমাদের পূর্ববর্তী কাফের যারা ছিল, কাফের সরকার, জালেম সরকার, স্বৈরাচার সরকার, দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার যারা ছিল, তারা তো মেসাকার হয়ে গেছে আল্লাহর গজবে। তোমরাও তো একই চরিত্র নিয়ে বসে আসো, কেমন উত্তম হলে? সুতরাং তোমরা এবং তারা তো একই চরিত্রের। এখনো যদি তওবা করে সংশোধন না হও, তাদের যা পরিণতি ঘটেছিল একই পরিণতির ভাগ্য বরণ করা লাগবে। নাউজুবিল্লাহ।